সাধু থেকে রামকৃষ্ণ মিশন প্রসঙ্গে সরগরম বঙ্গ রাজনীতি। এবার সেই ইস্যুতেই তরজায় তিন হেভিওয়েট। সাধুদের গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া মাটি পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার পাল্টা বলেন, বাংলায় রাবণ রাজত্ব সরিয়ে রাম রাজত্ব প্রতিষ্ঠা করারই প্রয়োজন সবাই। ধর্মীয়করণের রাজনীতি নরেন্দ্র মোদী করেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। পাল্টা প্রতিক্রিয়া শান্তনু সেনের। মুখ্যমন্ত্রী এমনি বলেনি, সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া তৃণমূল ভোটটাকে তিনি দখল রাখতে চাইছেন। ভাবছেন সাধু সন্তের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে, আমাকে ভোট দিবে। এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত। আমার একটাই বক্তব্য, না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী ভোট যখন মানুষের সমস্যা নিয়ে, মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা হোক, ভোটের সঙ্গে ধর্মকে মিশিয়ে দিয়ে মাখিয়ে দিয়ে এ কি রাজনীতি হচ্ছে বাংলায়, আমরা তা দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। এই কারণে বাংলার মানুষ এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে এর আগে পরিচিত ছিল না। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে এবং বিজেপি পার্টির প্রবেশ এই বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায়, মমতা ব্যানার্জির সৌজন্যে। ওনার হাইকমান্ড তো ওনার কান মলে দিচ্ছে, তো সুর তো মেলাতেই হবে। গান করতে বলুন, মিলে সুর মেরা তোমারা। দেখুন, হিন্দু ধর্মের প্রতি যে ধরনের একের পর এক আক্রমণ মুখ্যমন্ত্রী করছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, তার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির মঠের উপর আক্রমণ হচ্ছে। শিলিগুড়ি জলপাইগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে, রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ হয়েছে। ধূপগুড়িতে, জলপাইগুড়ি ধূপগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে। মন্দির ভাঙা হয়েছে, মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে আছে এবং হিন্দু ধর্মের যেগুলো প্রতীক, সে মন্দির হোক, সাধু সন্ন্যাসী হোক, তারা কেউ সুরক্ষিত নয়। ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিজেপি করে, নরেন্দ্র মোদী করেন, মমতা ব্যানার্জি করেন না। সমস্ত ধর্মের মানুষের জন্য সমান সম্মান এবং সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সমানভাবে সহযোগিতা মমতা ব্যানার্জি করে থাকেন। রামকৃষ্ণ মিশনের সাথে যে নামটা ওতপ্রোতভাবে জড়িত, সেই স্বামী বিবেকানন্দের সিমলাই রোডের বাড়িটাই থাকতো না যদি মমতা ব্যানার্জি না থাকতেন। অবধি কোনোদিন ইসকন বা ভারত সেবা সংঘ বা রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের খাতিরে প্রচার মঞ্চে বসিয়ে রেখে ভোট দেওয়ার জন্য পরোক্ষভাবে আবেদন করার জন্য রিকোয়েস্ট করেননি।